চ্যানেল চেঞ্জু ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। এখন ঘড়িতে বাজে 12টা 5। এখন আমি মেয়েদেরকে খাওয়ানো হয়ে গেল। ওরা মামা কাজ আছে, ওট ওট ওট। কাজ ভোটে দিল মোহর, চায়ের কাপ ফেলে চুরমার। বারান্দায় বসো, যাও বারান্দায় বসো, আমি এখানটা ক্লিন করি। ট্রেন লেট হয়েছে না বাবা, কালকে অনেক ফাস্ট ট্রেন, দেখবি তখন অন্ধকার, সেই সময় ট্রেন আসবে। এই যে কীর্তন দেখো, কীর্তন দেখো আমার কীরকম ভাবে ইয়ে করেছে, কাপ ফেটিয়েছে, বদমাইশি করছে। তো সকাল সকাল এখানে একটা ব্যাগ রোদে দেওয়া হয়ে গেছে, আর আমি ছাদে ট্রলিটা বের করে রোদে দিয়েছি, বের করে দিল, কারণ আজকে না বের কবেই বা বের করবে। এখন যাব ম্যাগি আনতে বললাম, কারণ রান্নাবান্না দিকে হালকা। Air transport is faster. এয়ার ট্রান্সপোর্ট নেই তো সব জায়গায়। Rocket? রকেট রকেট তো আমরা মহাকাশ যেতে যাই, ওই উপরে যেতে যাই, উপরে বলছি আকাশে যেতে যাই না, তো আমরা মামার বাড়ি যেতে, Going up to space. হ্যাঁ স্পেসে যেতে যাই, তো সেখানে মামার বাড়ি যেতে তো রকেট লাগে না বাবা, যখন স্পেসে যাব তখন Train. ট্রেনে যাব। হ্যাঁ Train is the land transport. হ্যাঁ লাইফ ট্রান্সপোর্ট। তো চলো দেখতে থাকো, ওইখানে জামা কাপড়ও বাচ্চাদের Train বার is করেছি। the land transport. ল্যান্ড ট্রান্সপোর্ট, আমি লাইফ ট্রান্সপোর্ট ভাবছি। তো আমি বেরোবো, ভাইয়ের বইয়ের জন্য কিছু কেনাকাটার আছে, ওর জন্য কিনবো, আর তাছাড়া কিনবো, এই কী যে করিস না তুই, তাছাড়া কিনবো হলো ওদের দুটো হাত ভর্তি গেঞ্জি ভিতরে পরানো, এই হলো কেনাকাটি আছে। আর কি টুকিটাকি আছে, ও মোহরের জুতো একটা স্ট্র্যাপ ছিঁড়ে গেছে, তো ওটা চেঞ্জ করবো, তাই জুতোটা আর কাউকে দেখায়নি, ছিঁড়ে যায়নি আসলে, মামা এমনভাবে টেনেছে তো ওটা খুলে গেছে, তো নতুনই খুলে গেল যেহেতু, সেটা চেঞ্জ করবো। এই হলো ব্যাপার। সারাদিন ব্লগটা দেখতে থাকো। আজকেই হলো শিলিগুড়ির, আবার কবে আবার শিলিগুড়ির ব্লগ দেখবে জানি না, আজকে সারাদিন দেখে নাও, কারণ কাল ভোরবেলা বেরিয়ে যাচ্ছি, তারপরে তো ট্রাভেল ব্লগ, বিয়ের ব্লগ, ভালো ভালো ব্লগ আসতে চলেছে, সেগুলো অবশ্যই তোমরা দেখো, আনন্দ পেও, সাপোর্ট করো। চলো সারাদিন দেখতে থাকো, আশা করি আজকে একটা ভালো সুন্দর ব্লগ উপহার দিতে পারবো। সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো আমি মোর ব্লগ। চলো টাটা। তো ব্রেকফাস্টে হলো ম্যাগি, আজকে ম্যাগি করব ভেবেছিলাম, কারণ আজকে হটস্পট হবে, কাল অত বাড়ালে চলবে না। এই যে ম্যাগি ফুটছে, ওয়াশিং মেশিনে জামা কাপড় বসিয়ে দিয়েছি, মেলে দিলে ওইগুলো আবার তুই তুলে রাখতে পারবে, ওর জন্য আমি তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনে হয়ে যায় হচ্ছে। এখানে জল শেষ হয়ে গেছিলো, তাই কাপড় চাপিয়ে দিয়েছি, এখন হোক, টাইম লাগবে, যেহেতু জল শেষ হয়ে গিয়েছিলো, টাইমটা একটু বেশিই নেবে। তাও আমি তেমন হলে ছাদে গিয়ে একটু কয়েকটা মেলে দিয়ে আসবো, মোটাগুলো আর পাতলাগুলো এখানে মেললেই শুকিয়ে যাবে, কারণ এসে তো অনেক জামা কাপড় হবে, তবুও বাড়িতে যাচ্ছি তো কয়েকটা জামা কাপড় ধুয়েও নেওয়া যাবে রেগুলার যেগুলো। চলো পরে আসছি আবার। মেয়েদেরকে ঘরে রেখে একটু বেরোলাম, জিনিসপত্র কেনার লাস্ট মোমেন্ট যেটুকু রয়েছে সেটুকু নিয়ে নেব, তাই হাতাপাড়া যাচ্ছি। আর কি করি না করি চলো দেখি, দেখো। আর রান্নাবান্নার মধ্যে এসে ভাত করব, কালকে ডাল তরকারি যেটুকু আছে অমলেট করে খেয়ে নেবো, এরকমই ইচ্ছা আছে, দেখা যাক। কারণ হলো এখন যদি ঘুমানোর সময়টা কাজে না লাগাই হবে না। মামাকে একটু ফল কেটে দিলাম, চান করালাম, সমস্ত কিছু করলাম, মোহরও চান করেই ঘুমাচ্ছে, ঘুমাবে, যত ঘুমাবে তত শরীরটা ভালো হবে। তো এই হলো ব্যাপার, চলো যাই। যাচ্ছি সব বিয়ে স্টুডিও, বিয়েবাড়িতে পার্লারে থাকবে, খুব সুন্দর লাগে। এখানে ভাইয়ের বন্ধুও তো বলেছে পার্লারের লোক আসবে, দেখি ওদের কীরকম চার্জ না থাকে, সে অনুযায়ী যদি হয় তো সাজবো, না সাজগোজটা একদম সাময়িক ব্যাপার, তো এইটা টাকাটা মনে হয় জলে দেওয়া, তো তবু শখের দাম, শখ মানুষের থাকে সেটা অবশ্যই। তো সবাই এখন দেখি সাজে, ও সাজ আমাদের বিয়ের সময়ও হয়নি, আর তারপরে যে কোনো অনুষ্ঠানও সাজি, আমি কোনো ওই মেকআপ আর্টিস্ট দিয়ে সাজিনি। তো যদি ইচ্ছা হয় তো সাজবো, সাধ্যের মধ্যে থাকলে, যদি অতিরিক্ত চার্জ দেয় না ভাই আমার দরকার নেই, যেমন পারি তেমন সাজবো। তখন এসেছি এখন ভাইয়ের জন্য, ভাইয়ের বউয়ের জন্য গয়না কিনতে,
নিয়েছি কি সেটা বাড়ি গিয়ে দেখাবো, চলো বসে আছে। বাড়ি এসে গেছি, বাড়ি এসে তোমাদের দেখিনি, কিছু বললেই ছিলাম যে আমি কি গিফট দিচ্ছি সেটা এখন আমি কমপ্লিট করে নিয়ে এলাম। এখন মানে বাজে 4টে, চান হয়নি, চানটা করব। কমপ্লিট হয়ে গেলে একটা মাথায় শান্তি যে জিনিস কেনা কমপ্লিট হয়ে গেছে। আমার একটা নাইটি, ওদের ভুলনাতা গেঞ্জি, আর বইয়ের যে গিফট মানে ভাইয়ের বইয়ের জন্য নিয়েছি আমাদের তরফ থেকে, চলো দেখে নিই। এই যে দুজনা মিশে বসে চিপস একটু এনেছি খাচ্ছে, আর এই যে দুই মেয়ের জন্য হাত ভর্তি গেঞ্জি, এই যে নিয়েছি হাত ভর্তি গেঞ্জি ভিতরে পরার জন্য, কারণ ঠান্ডাটা ওরকম নেই, এই গেঞ্জিগুলো মানে লাগে, তো এই গেঞ্জি নিয়েছে। ওদের নতুন জিনিস বলতে গেঞ্জি আর প্যান্টটাই নিয়েছি। এই যে গেঞ্জি মাম্মা মোহরদের জন্য, মাম্মামের হলো লাল আর নীল, আর হ্যাঁ ভালো তো, আর মোহরের হলো এই দুটো কালার। এই হলো গেঞ্জি, আমার একটা নাইটি নিয়েছি, আর আমার নাইটিগুলো অবস্থা খারাপ। আর গিফট নিয়েছি, এই যে গিফট নিয়েছি একটা সুন্দর দেখে, প্রথমে দেখিয়ে দিই, একটা সিঁদুর কৌটো। এই যে সিঁদুর কৌটো দেখতেই পাচ্ছ, এর মধ্যে একটু সিঁদুর ভরে দিতে হবে যেহেতু নতুন বউ। আর এই যে এটা ছোট্ট, আমি যেমন পেরেছি তেমন মধ্যে সবসময় পরার জন্য একটা কানের দুল। ভালো হয়েছে না? সিম্পলের মধ্যে এগুলো পরে কানেও ব্যথা করবে না, আর ভালোও লাগবে। তো এইটা ভাইয়ের বউয়ের আমাদের তরফ থেকে ভাইয়ের বউকে দেব। আর একটা মেখলা শাড়ি, এই যে শাড়ি তো দিতেই লাগবে। আর আমার যেটা বাকি আছে সেটা হলো শাড়ির সাথে আলতা সিঁদুরটা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটার মানে মূল্য পয়সা দিয়ে বিচার করা যায় না, যেটা মেন। এটা হলো শাড়ি, শাড়ি কালারটা কেমন হয়েছে? এটা মেখলা শাড়ি, মানে মেখলা শাড়ি তোমরা জানো আছে, তুমি বড় হও বলবো, সব কিছু শুনতে হয় না। আমাদের গামছাটা আমাদের গামছা নিয়েছি একটা, আর রুমাল নিয়েছি বরের একটা, আমাদের কয়েক রুমালগুলো। এই হলো গিফট। তো গিফট কেমন লাগলো অবশ্যই তোমরা বলো। মাস জাস্ট নাও স্নান করে এলাম, এখন 6:45 বাজছে। তো এখন যাব খেতে, অমলেট করব, কিচ্ছু রান্না করিনি, আলু ভাজা কাটা আছে, রাতে না হয় করবো, আর ডাল আর লাউ যেটা সকালে ছিল সেটার সাথে শুধু অমলেট ভেজে নেব। চলো খেয়ে নিয়ে এদিকে আছে, ডাইনিং টেবিল ফাঁকা করলাম, ডাল আছে, লাউ আছে, ওই একটু ম্যানেজ করে সব দিকে চলতে হবে, কারণ হলো এইদিকে বাইরে কাজ থাকলে ঘরে হয় না। আর মোটামুটি এই যে এইতে আমাদের মোহর সোনার লেহেঙ্গা, কোনোটাই কেনা নয় কিন্তু, এটা যেমন নতুন পিস ছিল, এটা বানাতে দিয়েছিল সেদিনকে। এই যে মোহরের লেহেঙ্গা, মামের মোহরের অন্নপ্রাশনে যে লেহেঙ্গাটা কিনেছিলাম সেই লেহেঙ্গাটা এতদিনে মামের হচ্ছে। তো এই লেহেঙ্গা দুজনার জন্য লেহেঙ্গা নিয়ে নিচ্ছি, এগুলো ব্যাপার। আর বাকি এই টুকটাক ভালো জামা এগুলো দেখেছো, গেঞ্জিগুলো, আমার নাইটি, এগুলো সব বাইরে করে রেখেছি। এই যে হলুদ জামা, এগুলো জল ভরা, হ্যানা ত্যানা অনেক কিছুই থাকে, একটা মাসি গুছিয়ে রেখেছে। এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক জামার মধ্যে রুমাল ফুমাল এইসব নেব। আর বিয়ে বাড়ি মানে অনেকটা কিছুই থাকে জানো, সেটা এগুলোর জন্যই হলো ব্যাপার। চলো খেয়ে নিই, খিদে পেয়েছে, খিদে পেটে মনে হচ্ছে ডাল ভাত অমলেট খাবো, তাই অমৃত। কারণ হলো ওই সকালে ম্যাগি খেয়েছি, এখন তো খিদে পাবেই বলো। ওকে, গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে চলে এসেছি আমাদের বিধান মার্কেটে। তো এখানে একটা জিনিস শুনলাম আজকে, ও বলে পাঠালো যে এক রকমের ছাতা এসছে, যে ছাতাটাতে নাকি বৃষ্টির ফোঁটা পড়লে পরে ফুল হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, তো কাকাকে আমি দেখানোর জন্য অনুরোধ করছি। এই যে ছাতার এমনি গাটা কিন্তু এরকম প্লেন, রাইট? তো যখন এর মধ্যে যেটা জল দিয়েছে কাকা, তো এরকম ফুল ফুটে উঠছে। কাকা একটু জল দাও তো। এই কাকার ছাতার দোকান,
এদিকে দাও না, এদিকে দাও। এই দেখো, দেখছো? আর একটু দাও না বাবা। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? ওয়াও, সত্যি কত কিছু না দেখার আছে। আমি আর দীপ এসছি, দুজনেই দেখছি, এর আগে কোনোদিন দেখিও নি, এরকম ইনফরমেশনও ছিল না। তো যাই হোক, একটা ইনফরমেশন পেলাম, জানলাম, ভালো লাগলো। চলো দেখতে থাকো। ওই ঘরে মোটামুটি সব কিছু এক জায়গা করে রাখলাম, যেগুলো ঢোকালাম মানে আলমারিতে ঢুকিয়ে দেওয়া, আর বাকি জিনিসগুলো আমি গুছিয়ে রেখেছি বিছানার উপর। ও এসে সমস্ত প্যাকিং করবে। আর কি জানি একটা ভাবলাম বলতে যাবো, ও সকালবেলার জন্য মাসি সব বাসন মেজে গেছে, বাচ্চাদের শুধু গাজর আর কোয়াশ কেটে দিয়ে গেছে, ওটা দিয়ে আমি একটু খিচুড়ি করে নিয়ে যাবো, আর দুপুরবেলায় ওরা দেবে ওটা, মানে অল্প একটু, কারণ অতক্ষণ থাকবে কি না সেটাই ব্যাপার, তাই নষ্ট হয়ে যেতে পারে, কারণ আমি তো সে মাঝরাতে করব, আর সেটা 9টা-10টার মধ্যে খাইয়ে দেবো ওদেরকে। দেখেছো, পাটা উনি ওঠাবেন, শুয়ে আছে এখানে কোলে, আর পাটা আমার দিকে উঠাচ্ছে, যেহেতু কথা বলছি মুখের কাছে পা নিয়ে আসে, দেখেছো? আই দেখো, বোদের হাড্ডি কোনো এই দেখো কেন পা দিচ্ছে, কেন ও কিন্তু চেঁচে দিচ্ছে, জানো তো, খুব বদ। তো এই হলো ব্যাপার, আর টেনশন কাজ করছে ভিতরে, একটা কেমন যেন লাগছে, কথা বলছি সবার সাথে, একটা টেনশন হচ্ছে। চলো দেখি কতদূর কি তাড়াতাড়ি করে করতে পারি। এরা তো তাড়াতাড়ি ঘুমোবে না, যে টাইমে ঘুমায় সে টাইমে ঘুমাবে, ওই যাই হোক ট্রেনে গিয়ে ঘুমাবে, ঘুমটা অপূর্ণ থাকবে তো সেটাই। চলো পরে আসছি, কতটা কি করতে পারি দেখি। কাল রাতে আর খেয়ে দিয়ে উঠে ব্লগে ঘড়িতে বাজে 3:50, এরপরে উঠে রেডি হব। তো ভাবলাম ব্লগটা এখন এন্ড করে দিই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি কাল থেকে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে, দেখতে থাকো, সাথে থাকো। ভাইয়ের বিয়ে, এত ভালো একটা জায়গায় যাচ্ছি, একটা এত বড় কি বলবো প্রোগ্রামে যাচ্ছি আমি, দিদি, সেখানে আমরা পুরো ফ্যামিলি কিভাবে এনজয় করি সেটা সাথে থেকে দেখতে থাকো। চলো আজকে আমাদের টাটা, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছে মামার বিয়ের ব্লগ, বলো মার্চে মামার বিয়ের ব্লগ আসছে, সবাই সাথে থাকো, দেখতে থাকো। 2 মার্চ আমরা বেরোচ্ছি, চলো সাথে থাকো, দেখতে থাকো আমি ব্লগ। আজকের মতন টাটা, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই। কই দেখে নেলগুলো, ও নেল পালিশ তোমরা অর্ধেক খেয়ে নিয়েছো। This one is clear. This one also. দেখি পাগলো, You're so beautiful. দাঁড়াও এক জায়গায় স্ট্যান্ড আপ হো, সরো, তোমার লেগটা বলছি দেখাও। বাহ, বিউটিফুল, ইউর লেগ আর বিউটিফুল, বাট ইউ আর নট বিউটিফুল। Why I'm beautiful? You are beautiful. তোমার পুডলি তুই কি করছিস, তুই নেপাস পেয়েছিস? পুডলি হাতে Hard hands and পড়ে যাবি। hand and leather. Ugly or beautiful? আগলি নয়, ওটা পাগলি। ঘড়িতে বাজে 1:30, এখনো পর্যন্ত মোহর ঘুমায়নি। আমরা এখন খেতে বসছি, আর কিছুক্ষণ পরেই বেরোনো। কি বলবো, যেদিনই এরকম হয় তাই মুশকিল হয়ে যায়। প্যাকিং সবই প্রায় কমপ্লিট, শুধুমাত্র আমাদের ঘরে পরা জামা কাপড়গুলো ব্যাগে ভরাবো, আর খাবার জিনিসগুলো, আর ওদের যে খাবারটা বানিয়ে নিয়ে যাবো। আর এখানে ভাজা, আর এদিকে আলু ভাজা, ডাল, এই হবে খাবার। চলো খেয়ে নিই, অনেকটা রাত হয়ে গেছে, তোমাদের সামনে এখন আসতে পারছি না, খুবই অবস্থা আজকে অন্যরকম।